বিএনপির প্রার্থী ঘোষণার পরদিন এমন সংঘাত সহিংসতা মেহেরপুরের গাংনীতে। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, সাথে ইটপাটকেল নিক্ষেপ। রণক্ষেত্র গাংনী পৌরসভা। মেহেরপুর ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেন সকালে তার কার্যালয়ে হামলা ভাঙচুর করা হয়। এজন্য দায়ী করা হয় মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে। এরই জেরে বেঁধে যায় দুপক্ষের সংঘর্ষ। সংঘর্ষের এই ঘটনার জন্য একে অপরকে দুষছে আমজাদ ও জাভেদের সমর্থকরা। পিছন থেকে মিল্টন ভাইয়ের লোকজন অতর্কিত হামলা করেছে, যেটা আসলে একেবারে অপ্রত্যাশিত। কারণ ওনারা প্রত্যেকটা সভাতেই বলেছেন যে ধানের শীষ জাত আমরা তার। আমাদেরও একই স্লোগান ছিল। জননেতা জনাব আমজাদ হোসেনের অফিসে হামলাকারী এই হামলাতে 20টা মোটরসাইকেল ভাঙে এবং তারা বলে যে মির্জা ফখরুল্লাহ 2 গালে জুতা মারো তালে তালে। সেই আমাদের দলের মহাসচিব, তাকে অবশ্যই আমাদের সম্মান দেওয়া লাগবে। জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেওয়া হোক, আমরা রাজপথ ছাড়ব না। যারা এই ঘটনা ঘটাইছেন এবং যার নেতৃত্বে ঘটাইছেন তারা কাণ্ডজ্ঞানহীন রাজনৈতিক মানুষ না। আপনারা ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে 2 গণমাধ্যম কর্মী সহ আহত হন অন্তত 12 জন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের তরফ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য টহল জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।